রাতের অন্ধকারে কি ঘটে গেল তা কেউ টের পায়নি। কোনো ঘোষণা নেই, কোনো সাংবাদিক সম্মেলন নেই, এমনকি কূটনৈতিক পথেও কোনো আভাস ছিল না। হঠাৎ করে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক ভয়ঙ্কর ছায়া নেমে এসেছে। রাশিয়া তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্র ইরানের হাতে তুলে দিয়েছে। MiG-29 এবং সুখোই 35, দুটি নাম যা যুদ্ধবিমানের জগতে আতঙ্কের প্রতীক। এই মুহূর্তে ওয়াশিংটন থেকে তেল আবিব সবখানেই জরুরি বৈঠক চলছে, কারণ যা ঘটেছে তা শুধু অস্ত্র সরবরাহ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে এক ধাক্কায় পাল্টে দেওয়ার ষড়যন্ত্র। গোয়েন্দা সূত্রের খবর বলছে, গত কয়েক সপ্তাহে ইরানের বিভিন্ন সামরিক বিমান ঘাঁটিতে অচেনা কার্গো বিমান অবতরণ করেছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিশাল আকারের প্যাকেজ খালাস হচ্ছে, চারপাশে কড়া নিরাপত্তা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো প্রথমে ভেবেছিল এগুলো হয়তো মিসাইল সিস্টেম বা ড্রোন যন্ত্রাংশ, কিন্তু যখন প্যাকেজ খোলা হলো তখন যা বেরিয়ে এলো তা দেখে পুরো গোয়েন্দা জগতে হইচই পড়ে গেল। সেখানে ছিল রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান, যেগুলো মস্কো কখনো বিদেশে রপ্তানি করে না। MiG-29 নামটা হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ক্ষমতা একেবারেই সাধারণ নয়। এই যুদ্ধবিমানকে ডাকা হয় ডগ ফাইটের সম্রাট বলে। কাছাকাছি আকাশ যুদ্ধে এর তুলনা নেই। রাশিয়ান ইঞ্জিনিয়াররা এই বিমান এমনভাবে ডিজাইন করেছেন যে এটি একসাথে 4 থেকে 5টি শত্রু বিমানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 2000 কিলোমিটার, মানে মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। দুটি শক্তিশালী ইঞ্জিন এই বিমানকে দিয়েছে অবিশ্বাস্য চালনা ক্ষমতা। যে গতিতে এটি মোড় ঘুরতে পারে তাতে শত্রু পাইলটের বুঝে ওঠার আগেই পাল্টা আক্রমণ চলে আসে। 30 মিলিমিটারের মেশিনগান এবং R-77, R-27-এর মতো মারাত্মক মিসাইল বহন করে এই বিমান। একজন অভিজ্ঞ পাইলটের হাতে এই যন্ত্র মানে আকাশে মৃত্যুদূত। কিন্তু MiG-29 তো শুধুমাত্র শুরু। আসল ধাক্কাটা এসেছে সুখোই 35 থেকে। এই বিমানটিকে রাশিয়ান সামরিক বাহিনী ডাকে শিকারী নামে। কেন? কারণ এটি শিকার করে বাতাসে, মাটিতে এবং সমুদ্রে। এটি একটি মাল্টিরোল ফাইটার জেট, মানে একই সাথে বিভিন্ন ধরনের মিশন চালাতে সক্ষম। এর গতি ঘণ্টায় প্রায় 2400 কিলোমিটার, শব্দের গতির দ্বিগুণেরও বেশি। কিন্তু সুখোই 35-এর সবচেয়ে মারাত্মক বৈশিষ্ট্য হল এর থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন। এই প্রযুক্তির কারণে বিমানটি আকাশে এমন সব কসরত দেখাতে পারে যা পদার্থবিজ্ঞানের নিয়ম ভাঙার মতো মনে হয়। শত্রুর মিসাইল ছুটে আসছে, সুখোই 35 মুহূর্তে দিক পরিবর্তন করে ফেলবে, পাল্টা হামলা চোখের পলকে। এই বিমানটি 35 টনেরও বেশি অস্ত্র বহন করতে পারে। R-77 এয়ার টু এয়ার মিসাইল থেকে শুরু করে গ্রাউন্ড অ্যাটাক মিসাইল, এমনকি জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য অ্যান্টিশিপ মিসাইল পর্যন্ত, মানে এই একটি বিমানই পুরো যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে দিতে পারে। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর হলো এর স্টেলথ ক্ষমতা। বিশেষ রাডার শোষণকারী উপাদান দিয়ে তৈরি এর বডি, যার ফলে শত্রুপক্ষের রাডারে এটি একটি বড় পাখির মতো দেখায়। মানে শত্রু বুঝতেই পারবে না যে তার দিকে একটি মারাত্মক যুদ্ধবিমান ছুটে আসছে। এই কারণেই একে বলা হয় আকাশের অদৃষ্ট শিকারী। এখন সবচেয়ে বড় ধাঁধা হলো রাশিয়া কেন এই বিমানগুলো ইরানে পাঠালো। মস্কোর নিয়ম হলো এই ধরনের অত্যাধুনিক অস্ত্র কখনোই বিদেশে বিক্রি না করা। এমনকি চীন বারবার চাইলেও রাশিয়া তাদের দেয়নি। তাহলে ইরানের জন্য এই বিশেষ ব্যতিক্রম কেন? গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ অস্ত্র চুক্তি নয়, এটি একটি কৌশলগত জোট, যার উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং তার মিত্রদের প্রভাব কমিয়ে দেয়া। রাশিয়া চায় ইরান এখন শক্তিশালী হয়ে উঠুক, যাতে ইসরায়েল এবং আরব দেশগুলো দুইবার ভাবতে বাধ্য হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যখন পৃথিবী এই ফাইটার জেটের খাবার হজম করার চেষ্টা করছিল, ঠিক তখনই এলো আরেকটি বোমা। উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন ঘোষণা দিয়েছেন যে তিনি ইরানে পাঠাচ্ছেন তাদের সবচেয়ে গোপন এবং শক্তিশালী নজরদারি ড্রোন। এই ড্রোনের নাম DPRK সিরিজ, এবং এটি উত্তর কোরিয়ার সবচেয়ে বড় সামরিক গোপনীয়তা ছিল। এতটাই গোপনে তৈরি করা হয়েছিল যে আমেরিকার CIA পর্যন্ত এর সম্পর্কে জানতে পারেনি। প্রথম কয়েক বছর এই ড্রোনের ক্ষমতা শুনলে গা শিউড়ে উঠবে। এটি চুপি সারে শত্রুপক্ষের আকাশ সীমায় ঢুকে পড়তে পারে। কোনো সতর্কতা ছাড়াই সেখানে গিয়ে তুলতে পারে উচ্চ রেজলিউশনের ছবি, ভিডিও, এমনকি শত্রুর সামরিক ঘাঁটির সম্পূর্ণ ম্যাপিং করে ফেলতে পারে। শত্রুপক্ষের সেনাবাহিনী কোথায় অবস্থান করছে, কোথায় মিসাইল লঞ্চার লুকিয়ে রাখা হয়েছে, কোন পথে সৈন্য চলাচল করছে, সব কিছুর তথ্য সংগ্রহ করতে পারে এই ড্রোন। শুধু তাই নয়, প্রয়োজনে হামলাও চালাতে পারে। কিন্তু DPRK ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো সিগন্যাল ইন্টেলিজেন্স। এটি শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল, রেডিও যোগাযোগ, এমনকি ইনক্রিপ্টেড মেসেজও ধরে ফেলতে পারে। যদি কোনো দেশের সামরিক বাহিনী তাদের নিজেদের মধ্যে যোগাযোগ করে, এই ড্রোন সেই যোগাযোগ বাধা দিয়ে তথ্য চুরি করে নিতে পারে এবং তারপর সেই তথ্য সরাসরি পাঠিয়ে দেয় সামরিক সদর দপ্তরে।
মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরান জেনে যাবে শত্রুপক্ষ কী পরিকল্পনা করছে, কোথায় আক্রমণ করবে, কতজন সৈন্য পাঠাবে। আরও মজার ব্যাপার হলো এই ড্রোন জিপিএস ছাড়াই চলতে পারে, মানে শত্রুপক্ষ যদি জিপিএস সিগন্যাল জ্যাম করে দেয় বা ব্লক করার চেষ্টা করে, তবুও এই ড্রোন নিজের মিশন সম্পূর্ণ করে ফিরে আসতে পারে। এর রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ন্যাভিগেশন সিস্টেম, যা ভূখণ্ডের মানচিত্র মনে রাখে এবং সেই অনুযায়ী নিজে নিজে পথ খুঁজে নেয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই ড্রোন মাটির নিচের কম্পন পর্যন্ত শনাক্ত করতে পারে। বিশেষ সেন্সর দিয়ে সজ্জিত এই ড্রোন ভূগর্ভস্থ বাংকার, গোপন টানেল, এমনকি মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ভাণ্ডারও খুঁজে বের করতে পারে। শত্রুপক্ষ যদি ভাবে যে তারা মাটির নিচে লুকিয়ে নিরাপদ, তাহলে তারা ভুল ভাবছে। এই ড্রোন তাদের খুঁজে বের করবে। এখন প্রশ্ন হল, উত্তর কোরিয়া কেন কয়েক মিলিয়ন ডলারের এই ড্রোন ইরানকে দিচ্ছে? আসলে এটা কোনো দান নয়, এটা একটা সামরিক জোটের অংশ। উত্তর কোরিয়া এবং ইরান দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার, দুটি দেশই মার্কিন চাপের মুখে, তাই তারা একে অপরের সহযোগী হয়ে উঠেছে। গোয়েন্দা রিপোর্ট বলছে এর বিনিময়ে ইরান উত্তর কোরিয়াকে দিচ্ছে তেল, অর্থ ও মিসাইল প্রযুক্তি। একটা গোপন সামরিক বাণিজ্য চলছে এই দুই দেশের মধ্যে, যা আন্তর্জাতিক নিয়ম ভাঙছে প্রতিদিন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার ফাইটার জেট এবং উত্তর কোরিয়ার ড্রোন একসাথে মিললে ইরানের সামরিক সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। আকাশে থাকবে সুখোই 35 এবং MiG-29, যারা যে কোনো শত্রু বিমানকে ধ্বংস করতে পারবে। তার উপরে থাকবে উত্তর কোরিয়ার ড্রোন, যা শত্রুর সব গোপন তথ্য সংগ্রহ করবে। এই দুই প্রযুক্তির সমন্বয়ে ইরানকে দিয়েছে একটা নতুন শক্তি, যা মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ পাল্টে দিতে পারে। গত কয়েক সপ্তাহে ইরান বারবার হুমকি দিচ্ছে। তাদের বক্তব্য পরিষ্কার, যে দেশ তাদের দিকে চোখ তুলে তাকাবে সেই দেশের পরিণতি হবে ভয়াবহ। ইরানি জেনারেলরা খোলাখুলি বলছেন যে তারা এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনীর মালিক, এবং তাদের কথায় অতিরঞ্জন নেই। রাশিয়ার সুখোই 35 যদি ইরানের আকাশে টহল দেয়, তাহলে ইসরায়েলের F-35 কিংবা আমেরিকার F-16 জন্য ইরানি আকাশসীমা ভেদ করা হবে এক বিশাল চ্যালেঞ্জ। আমেরিকার পেন্টাগন এবং ইসরায়েলের মোসাদ এখন জরুরি বৈঠক করছে। তারা বুঝতে পেরেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য হঠাৎ করেই ইরানের দিকে হেলে গেছে, এবং এটা শুধু অস্ত্রের সংখ্যা নয়, এটা প্রযুক্তি এবং কৌশলের প্রশ্ন। ইরান এখন এমন ক্ষমতা পেয়েছে যা তাদের আগে কখনো ছিল না। ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে ইরান এখন তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে আরও ভালোভাবে রক্ষা করতে পারবে। আগে যদি ইসরায়েল ভাবত যে তারা চাইলে এয়ার স্ট্রাইক করে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারবে, এখন সেটা প্রায় অসম্ভব হয়ে গেছে, কারণ ইরানের আকাশে এখন সুখোই 35 টহল দিচ্ছে, যা ইসরায়েলের যে কোনো বিমানকে শনাক্ত করে গুলি করে ফেলতে পারবে। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য আরব দেশগুলি উদ্বিগ্ন। তারা জানে যে ইরান এখন আরও আক্রমণাত্মক নীতি নিতে পারে। ইয়েমেন, সিরিয়া, লেবানন, ইরাকে ইরানের প্রভাব আরও বাড়তে পারে, এবং এই নতুন সামরিক শক্তি তাদের সেই আত্মবিশ্বাস দিচ্ছে। রাশিয়া এবং উত্তর কোরিয়ার এই পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের ভূ রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। এটা একটা সংকেত যে নতুন এক সামরিক জোট তৈরি হচ্ছে, যেখানে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া একসাথে কাজ করছে, এবং তাদের লক্ষ্য হল পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করা। মধ্যপ্রাচ্যে ইরানকে শক্তিশালী করা সেই কৌশলের একটা অংশ মাত্র। এখন দেখার বিষয় হল আমেরিকা এবং তার মিত্ররা কিভাবে প্রতিক্রিয়া দেখায়। তারা কি নীরবে এই পরিবর্তন মেনে নেবে, নাকি তারা পাল্টা পদক্ষেপ নেবে? ইসরায়েল কি প্রতিরোধমূলক হামলা চালাবে? সৌদি আরব কি নতুন অস্ত্র চুক্তি করবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। তবে এটা নিশ্চিত যে মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর আগের মতো নেই। সেখানে এখন নতুন শক্তির উত্থান ঘটেছে, এবং সেই শক্তির নাম ইরান।